আল্লাহ তাআলা মানব জীবনকে সন্তান সন্ততির মাধ্যমে ভারসাম্যপূর্ণ এবং আকর্ষণীয় করেছেন। পারিবারিক জীবনে সন্তান সন্ততি কত বড় নিয়ামত তা যার সন্তান হয়নি তিনি সবচেয়ে বেশি উপলব্ধি করে থাকেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছেন তাদের উপর এক মহান দায়িত্ব অর্পিত হয়েছে। পিতামাতার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা হবে যদি সন্তানকে আদর্শবান রূপে গড়ে না তুলতে পারেন। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নবজাতক তার স্বভাবজাত দ্বীন ইসলামের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার মা-বাবা তাকে ইয়াহুদি, নাসারা অথবা অগ্নিপূজক হিসেবে গড়ে তোলে। সহিহ বুখারী 1358। আমাদের সমাজ ব্যবস্থা দিন দিন যেভাবে অপসংস্কৃতি, অনৈতিকতা এবং চরিত্র বিধ্বংসী কাজের দিকে ধাবিত হচ্ছে, সেখানে আমাদের সন্তানের উপর যেসব দায়িত্ব আছে তা অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতে হবে। আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পন্থায় সন্তানকে লালন পালন করা ঈমানের অন্যতম দাবি। আমাদের উপর সন্তানদের যে হকগুলো রয়েছে তা এখানে আলোচনা করা হলো। ১. কানে আজান দেওয়া। সন্তান দুনিয়াতে আসার পর গোসল দিয়ে পরিষ্কার করে তার ডান কানে আজান দেয়া, তা ছেলে হোক বা মেয়ে হোক। এটি পিতামাতার উপর এজন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিশুর কানে সর্বপ্রথম আল্লাহর শ্রেষ্ঠত্বের আওয়াজ পৌঁছে দেয়া এবং ওত পেতে থাকা শয়তান যাতে তার কোনো ক্ষতি না করতে পারে। হাদিসে এসেছে, আবু রাফে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসান ইবনে আলীর কানে আয়ান দিতে দেখেছি। সুনান আবু দাউদ 5105। ২. সুন্দর নাম রাখা। বাচ্চার জন্য সুন্দর নাম নির্বাচন করা পিতামাতার অন্যতম দায়িত্ব ও কর্তব্য। নাম অর্থবহ হওয়া নামের সৌন্দর্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুন্দর নাম পরিবর্তন করে দিয়েছিলেন। আবু দাউদ 4952, 4961। ৩. আকিকা করা। ইসলামী সংস্কৃতির অন্যতম বিষয় হল সন্তানের আকিকা করা। ছেলের পক্ষ থেকে 2টি ছাগল এবং মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আল্লাহর নামে জবাহ করা। হাদিসে এসেছে, সামুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। জন্মের 7ম দিন তার পক্ষ থেকে জবাহ করা হবে। ওই দিন তার নাম রাখা হবে আর তার মাথার চুল কামানো হবে। সুনান আবু দাউদ 2838। ৪. সদকাহ করা। ছেলে হোক বা মেয়ে হোক 7ম দিবসে চুল কাটা এবং চুল পরিমাণ রৌপ্য সদকাহ করা সুন্নাত। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানরা এর পক্ষ থেকে 1টি বকরী আকিকা দিয়েছেন এবং বলেছেন, হে ফাতেমা, তার মাথা মুন্ডন করো এবং চুল পরিমাণ রৌপ্য সদকাহ করো। সুনান আত-তিরমিযী 1519। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে খেজুর দিয়ে তাহনিক এবং বরকতের জন্য দোয়া করতেন। সহিহ বুখারী 3909, মুসলিম 2146। ৫. খাতনা করা। ছেলেদের খাতনা করানো একটি অন্যতম সুন্নাত। হাদিসে এসেছে, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা 7ম দিবসে আকিকা এবং খাতনা করিয়েছেন। আল-মুজামুল আওসাত 6708। ৬. তাওহীদ শিক্ষা দেওয়া। শিশু যখন কথা বলা আরম্ভ করবে তখন থেকেই আল্লাহর তাওহীদ শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, হে বৎস, আমি তোমাকে কয়েকটি বাক্য শিখাতে চাই। তুমি আল্লাহর অধিকারের হেফাজত করবে, আল্লাহ তোমার হেফাজত করবেন। তুমি আল্লাহর অধিকারের হেফাজত করবে, তুমি তাকে সর্বদা সামনে পাবে। যখন কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে, আর যখন সহযোগিতা চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে। আর জেনে রাখ, যদি পুরো জাতি যদি তোমার কোনো উপকার করার জন্য একতাবদ্ধ হয়, তবে তোমার কোনো উপকার করতে সমর্থ হবে না, শুধু ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আর যদি পুরো জাতি যদি তোমার কোনো ক্ষতি করার জন্য একতাবদ্ধ হয়, তবে তোমার কোনো ক্ষতি করতে সমর্থ হবে না, শুধু ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। তিরমিযী 2516। ৭. কুরআন শিক্ষাদান। ছোটবেলা থেকেই সন্তানকে কুরআন শিক্ষা দিতে হবে, কেননা কুরআন শিক্ষা করা ফরজ। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা তোমাদের সন্তানদের 3টি বিষয় শিক্ষা দাও। তন্মধ্যে রয়েছে তাদেরকে কুরআন তিলাওয়াত শিক্ষা ও কুরআনের জ্ঞান দাও। জামিউল কাবির
কুরআন শিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কাজ আর নেই। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়। সহিহ বুখারী ৫০২৭। ৮ সালাত শিক্ষা দেয়া ও সালাত আদায়ে অভ্যস্ত করা। এটি একটি গুরুত্বপূর্ণ অধিকার যে পিতামাতা তার সন্তানকে সালাত শিক্ষা দিবেন এবং সালাত আদায়ে অভ্যস্ত করাবেন। হাদিসে এসেছে, আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু আনহু তার বাবা তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের সন্তানদের সালাতের নির্দেশ দাও ৭ বছর বয়সে, আর ১০ বছর বয়সে সালাতের জন্য মৃদু প্রহার কর এবং শোয়ার স্থানে ভিন্নতা আনো। সুনান আবু দাউদ ৪৯৫। ৯ আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া। সন্তানদের আচরণ শিক্ষা দেয়া পিতামাতার উপর দায়িত্ব ও কর্তব্যের অন্তর্ভুক্ত। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না, নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আর তোমার চলার ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করো, তোমার আওয়াজ নিচু করো, নিশ্চয় সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হল গাধার আওয়াজ। সূরা লুকমান ১:৮-১:৯। ১০ আদর, স্নেহ ও ভালোবাসা দেওয়া। সন্তানদেরকে স্নেহ করা এবং তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে চুম্বন দিলেন এবং আদর করলেন। সে সময় আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। তিনি বলতে লাগলেন, আমার তো ১০টি সন্তান, কিন্তু আমি তো কখনো আমার সন্তানদেরকে আদর স্নেহ করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন, যে অন্যের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি রহম করেন না। সহিহ বুখারী ৫৯৯৭। ১১ দ্বীনি ইলম শিক্ষা দেয়া। সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেয়া ফরজ করা হয়েছে, কারণ দ্বীনি ইলম না জানা থাকলে সে বিভ্রান্ত এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হাদিসে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞানার্জন করা ফরজ। সুনান ইবন মাজাহ ২২৪। ১২ প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করা। সন্তানদেরকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত লালন পালন করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় খরচ করতে হবে। উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আবু সালামা সন্তানদের জন্য আমি যদি খরচ করি এতে কি আমার জন্য প্রতিদান রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যতদিন তুমি খরচ করবে ততদিন তোমার জন্য প্রতিদান থাকবে। সহিহ বুখারী ৫৩৬৯। ১৩ সক্ষম করে তোলা। সন্তানদেরকে এমনভাবে সক্ষম করে গড়ে তোলা, তারা যেন উপার্জন করার মতো যোগ্যতা অর্জন করতে পারে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এভাবে বলেছেন, তোমাদের সন্তান সন্ততিদেরকে সক্ষম ও স্বাবলম্বী রেখে যাওয়া তাদেরকে অভাবী ও মানুষের কাছে হাত পাতা অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম। সহিহ বুখারী ১২৯৫। ১৪ বিবাহ দেয়া। সুন্নাহ পদ্ধতিতে বিবাহ দেয়া এবং বিবাহর যাবতীয় কাজ সম্পাদন করা এবং উপযুক্ত সময়ে বিবাহ ব্যবস্থা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এভাবে বর্ণনা করা হয়েছে যে, নিশ্চয়ই পিতার উপর সন্তানের হকের মধ্যে রয়েছে, সন্তান প্রাপ্তবয়স্ক হলে তাকে বিবাহ দেবে। জামিউল কাবির। ১৫ দিনের পথে পরিচালিত করা। পিতামাতার অন্যতম দায়িত্ব হল সন্তানদেরকে দ্বীনের পথে, কুরআন সুন্নাহর পথে পরিচালনা করা, দ্বীনের বিধান পালনের ক্ষেত্রে অভ্যস্ত করে তোলা। কুরআনে এসেছে, বলো, এটা আমার পথ, আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা ইউসুফ ১০৮। সন্তানকে দ্বীনের পথে পরিচালনার মাধ্যমে সওয়াব অর্জন করার এক বিরাট সুযোগ রয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার মাধ্যমে একজনও যদি হিদায়াত প্রাপ্ত হয় তবে তা হবে তোমার জন্য লাল বর্ণের অতি মূল্যবান উট থেকেও উত্তম। সহিহ বুখারী। ১৬ সন্তানদের মাঝে ইনসাফ করা। সন্তানগণ পিতামাতার কাছ থেকে ইনসাফ আশা করে এবং তাদের মাঝে ইনসাফ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বিশেষভাবে সতর্ক করে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ করো। সহিহ বুখারী ২৫৮৭।
17 ইসলাম অনুমোদন করে না এমন কাজ থেকে বিরত রাখা। ইসলাম অনুমোদন করে না এমন কাজ থেকে তাদেরকে বিরত না রাখলে এই সন্তানগণই কিয়ামতে পিতামাতার বিরুদ্ধে দাঁড়াবে। কুরআনে এসেছে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা আত-তাহরিম 6। আর কাফিররা বলবে, হে আমাদের রব, জিন ও মানুষের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আমাদের দেখিয়ে দিন। আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে রাখব, যাতে তারা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়। সূরা হামিম আশ-সিজদাহ 2:9। 18 পাপ কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি থেকে বিরত রাখা। সন্তান দুনিয়ার আসার সাথে সাথে শয়তান তার পেছনে লেগে যায় এবং বিভিন্নভাবে, ভিন্ন ভিন্ন রূপে, পোশাক পরিচ্ছেদের মাধ্যমে, বিভিন্ন ফ্যাশনে, বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন শিক্ষার নামে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করে। তাই পিতামাতাকে অবশ্যই এ বিষয়ে সতর্ক ও সজাগ থাকতে হবে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের কেউ কেউ তোমাদের দুশমন। অতএব তোমরা তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। আর যদি তোমরা মার্জনা করো, এড়িয়ে যাও এবং মাফ করে দাও, তবে নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। সূরা তাগাবুন 1:4। হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলে করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের বেশ ধারণকারী নারী ও নারীর বেশ ধারণকারী পুরুষকে অভিসম্পাত করেছেন। সহিহ বুখারী 5885। আব্দুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য জাতির সাথে সাদৃশ্যতা রাখবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। সুনান আবু দাউদ 4031। 19 দোয়া করা, আমাদের সন্তানদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এভাবে। আল্লাহর নেক বান্দা তারাই যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সূরা আল ফুরকান 7:4। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। সূরা আলে ইমরান 3:8। সম্মানিত পিতামাতা বৃন্দ, আমরা কি সন্তানের হকগুলো পালন করতে পেরেছি বা পারছি? আসুন আমরা আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসাবে গড়ে তুলি। যে সম্পর্কে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল বন্ধ হয় না। 1. সদকায়ে জারিয়া। 2. এমন জ্ঞানের দ্বারা উপকৃত হওয়া যায়। 3. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম 1631। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করুন, তাদের হকসমূহ যথাযথভাবে পালন করার তৌফিক দিন। আমিন।